গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি শিউলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে আমি সারাদিন কোনো ভিডিওই করিনি, কারণ মানে কি বলবো, মানে আমার উপর একটার পর একটা মানে কিছু না কিছু একটা প্রবলেম এই ভিডিও করার জন্য মানে এসেই চলেছে। প্রথমত নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ছিল, সেটা আস্তে আস্তে ঠিক হলো। এবার মানে যে পোস্টপেড সিমে একবার মানে তোমার মানে ইন্টারনেটটা দিয়ে দেয়, এবার সেটা হচ্ছে না, সেটাতে আমার হচ্ছে না। মানে ভিডিও আপলোড করলে নেট শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, মানে এক সপ্তাহ 25 GB দেয়, মানে এক সপ্তাহ চলে না সেটা আমার। এবার তারপর আর একটা সিম নেওয়া হলো, তা ওটা দুটো ম্যানেজ করে চলছে। আর তোমরা তো ভালো করেই জানো, তাও আর একবার বলে দিচ্ছি, মানে আমার যে চার্জারটা মানে ওর অ্যাডাপ্টারটা মানে আলাদা কিনতে হয়েছিল, ফোনের সঙ্গে দেয়নি। সেটা এইখানে এসে বাবু নিয়ে খেলতে খেলতে সেটাকে খারাপ করে দিয়েছে। এবার তারপরে এইখানে একটা দোকান আছে, সেখানে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করেছিল অরিজিনালটা, বললো 1100 টাকা, আর এমনি আরো লোকাল আছে। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে, অনলাইনে আমি দেখেছি, অনলাইনে দেখেছি সেটা হচ্ছে 700 টাকা না 800 টাকা বললো। এবার আচ্ছা ঠিক আছে, এখানে কোথায় বসবি, তারপর আবার পড়বি একটা না একটা। এবার তোমাদের দাদাভাই বারবার আমাকে বলে যে তুমি সাবধানে রাখবে চার্জার, আর একটা কিনে দিয়েছি, আর নষ্ট হলে কিন্তু তোমাকে চার্জার কিনে দেবো না। আমি তোমাদের আগে একদিন দেখালাম ভিডিওতে, মানে উপরে ওই ছোট একটা বাবুর মানে ঝুড়ির বাকেট টাইপের রয়েছে, ওইখানে চার্জার এসে বানিয়েছি। এবার কালকে কি হয়েছে, আমি পুজো দিচ্ছি, ওইখানে চার্জ শেষ হয়ে গেছিলো, স্ট্যান্ডের সঙ্গেই লাগানো ছিল, মানে ভিডিও করছিলাম আর স্ট্যান্ডের সঙ্গে চার্জে লাগানো ছিল। এবার অনেকক্ষণ হয়ে গেছে আমার ফোনে, মানে চার্জ অনেকটা কমে গেছে, মানে ভাবছি যে বসাবো বসাবো করতে করতে আর বসানো হয়নি। তার মধ্যে তোমাদের দাদাভাই ফোন করেছে যে তুমি ওই আমাদের এখানে যে মার্কেটগুলো আছে, তোমাদের দাদাভাই বলেছে যে আমি ওই দোকানে ফোন করে দিয়েছি, তুমি যাও, ওই দোকানে ভালো ধোসা পাওয়া যায়। মানে দাদাভাই ফোন করেছিল, তাই ভিডিওটা আবার মানে কেটে গেল। মানে যেই কথাটা বলছিলাম আর কি বলছিলাম, ও এবার তোমাদের দাদাভাই বলছে যে ঠিক আছে, ওই দোকানে আমরা 2 দিন করে গেছি কিন্তু পাইনি, ধোসা পাইনি, এবার খুবই টেস্টি। এবার তোমাদের দাদাভাই বলছে ওই লোকটার নাম্বার নিয়ে এসে বলে তুমি যাও, তুমি আর বাবু মিলে যাও, নিয়ে আসো। আমার ঠিক আছে। এবার আমি আর বাবু গেছি, গিয়ে ধোসা নিয়ে চলে এসেছি। পরে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে। এবার রয়েছে, আমি ঠাকুর ঘরে মানে লাইট জ্বালিয়ে কিছু একটা করতে গেছি না, যাই হোক এইখানকার মানে আলোটা না ওইদিকে যায়, তাহলে হালকা দেখা যাচ্ছে যে ওই দেয়ালে তোমাদের মানে ভিডিওটা একটু করে রেখেছি, তোমাদের এর পরে আমি শেয়ার করে দেবো। আগে মানে আমার উপরে যে মানে কালকে কি গেছে আজ সকাল পর্যন্ত, মানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখি সেই ফটো ফ্রেমটা পুরো পড়ে গেছে, পুরো কাঁচ মাছ সব ভেঙে গেছে। এবার সেটা তো গেল। এবার আমি দেখছি আমার চার্জারটা ওইখানেই যে গোজা ছিল, চার্জারের তারটা রয়েছে। এবার আমি তো জানি যে মাথাটা পড়লেই খারাপ হয়ে যাবে, আবার যদি কিছু হয়ে যায়, সেইটাকে খুঁজছি কোথায় গেল কোথায় গেল, দেখি খাটের নিচে রয়েছে। এবার সেটাকেও নিয়ে আসলাম। এবার একটু মানে বাজিয়ে দেখছি, আগের বারেরটা না মানে একটু ওর ভিতর মানে কিছু একটা লুজ হয়ে গেছিল, সেটা মানে আওয়াজ হচ্ছিল, তা ওটা মানে কোনো আওয়াজ হচ্ছে না, ফোনে লাগালাম দেখলাম গেছে, এটাও গেছে। এবার মানে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, আমি এটা ঠিক করছি, এই দিকে লাগাচ্ছি ওই দিকে লাগাচ্ছি, কিছুই হচ্ছে না। কেন বলতো, ওটা এমনি এইখানে পাওয়া যায় না, অনলাইনে অর্ডার দিতে 3-4 দিন হোক, কমসে কম 1 সপ্তাহ তো লাগবে আসতে। আর ততক্ষণ আমি কার ফোন দিয়ে চার্জ দেবো, আর ওটা তো মানে দুটো দিকটাই সমান, ওটা তোমাদের দাদাভাইয়ের ফোনেও হবে না। আর ওটা রেখে দে সেই টেনশন করছি যে কি করে ফোনটায় চার্জ দেবো। আর মেন কথা হচ্ছে তোমাদের দাদাভাইকে কি করে বলবো, ওকে যদি আবার আমি মানে বলি, মানে তাহলে তো বুঝতেই পারছো যে কি অবস্থা হবে। কারণ আমাকে বারবার বলেছে যে তুমি সাবধানে রাখবে, আমি সাবধানেই ওই উপরে রেখেছি, কিন্তু ওই ফটো ফ্রেমটা পড়ে গেছে, ওর সঙ্গেই ওইটা পড়ে গেছে, পড়ে গিয়ে এই অবস্থা।
এবার আমি তো মানে কি রাত্রে সত্যি কথা বলতে আমি ঘুমাইনি। তো দাদাভাই বলছে যে তোমার কি কিছু হয়েছে, কেউ কিছু বলেছে? তুমি তো এরকম চুপ থাকা লোক না, চুপ করে বসে রয়েছো, ব্যাপারটা কি? আমি বলছি না কিছু হয়নি। কারণ আমি মনে মনে শুধু ভাবছি যে কি করা যায়, কি করে ঠিক করা যায়। রাত্রে স্বপ্নও দেখেছি, হলো না। সকালে উঠে উপরে দিদিভাইটাকে বললাম যে দিদিভাই দুধ নিতে যাই যখন, তখন বললাম দিদিভাই আমাকে একটা হেল্প করতে হবে। বলছে কি? বললাম যে তোমার চার্জারটা একটু দাও, দেখি হয় কিনা। এবার উনি দেখলেন না, হলো না। এবার উনি তারপরে একটু টেনে মানে পেছনে যে ঢাকনটা থাকে না সেটা মানে খুললো। চার্জারের ভিতরে আমি তো জানি শুধু তার ওর ভিতরে যা অবস্থা, আমি মানে সত্যি কথা বলতে দেখো এইটা এখনো বাইরে ফেলা হয়নি। এই যে পাথরটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি, যে ওটাকে ভাঙবো, ভেঙে আমি ঠিক করব, কিন্তু সেটা মানে অনেক চেষ্টা করেছি পুরো ওইটা আমার ভিতর থেকে বের করে। অনেক দুবার কোনো কারেন্টেও লাগাইনি, কিছু না, দুবার আমি শক খেয়েছি। তারপরে কি করবো, ঝটাপট রান্না করে নিয়ে আমি, তোমাদের দাদাভাই জানে না আমি, আর তোমাদের দাদাভাই আমার ভিডিও দেখে না তাই বলছি তোমাদের, আমি তারপরে গেছি হচ্ছে ওই দোকানে গিয়ে একটা দোকানে গিয়ে একটা 600 টাকা দিয়ে একটা 6 মাসের গ্যারান্টি দিয়েছে, সেই একটা কিনে নিয়েছি। আর অরিজিনাল যেটা সেটা 1100 টাকা, সে অনেক ইয়ে করে কিনে নিয়ে এসেছি, সেটা এখন আর বলছি না। এই হচ্ছে আমার কাহিনী। তারপর কিছু কিছু ভিডিও আমি করে রেখেছি, আর মানে সারাদিন এত মনটা খারাপ ছিল, মানে সারাদিন কোনো ভিডিও করিনি। আর কিছু কিছু মানে এই বিকালের দিকে কিছু ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও। তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই ফোন করেছিল, তাই আমি আর বাবু মিলে মানে যাচ্ছি ধোসা আনতে। এবার তখনও কিন্তু জানি না যে বাড়ি এসে আমাকে দেখতে হবে যে আমার মানে চার্জারটার এই অবস্থা হয়ে রয়েছে। এখন কখন পড়ে গেছে আমি মানে বুঝতেই পারিনি। আমি তো মানে বেরোনোর সময় তখন ঠিকই ছিল। তাই দাদাভাইটা খুব সুন্দর ধোসা বানায়, সেটা আবার একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম। আর মাত্র 60 টাকা করে, জানো, এক একটা ধোসা মাত্র 60 টাকা। ওর সঙ্গে মানে 2 রকমের চাটনি দেয়, আর সাম্বার তো আছে। এত দারুণ মানে খেতে কি বলবো। ধোসাগুলো নিয়ে আমি আর বাবু ঝটাপট বাড়ি চলে আসলাম। এর মধ্যে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে। আমি কিন্তু এখনও দেখিনি যে আমার চার্জারটা ভেঙে গেছে, আর ফটো ফ্রেমটা ওরকমভাবে ভেঙে পড়ে রয়েছে। আর বাবু এই বাবাকে পেয়ে তো ভীষণ খুশি। এই যে দেখো, ওর বাবা আসলে কি করবে, আমার কাছে তো থাকতেই চায় না। মামার সাথে কোথায় গেছিলি? বাইরে দোকানে কি কিনেছিস? এই দেখো ফট করে আমি মানে ওই আলো গিয়েছে ওই ঠাকুর ঘরের দিকে, তারপরে দেখলাম যে ওইখানে ভেঙে পড়ে রয়েছে। তারপর সত্যি মনটা এতটা খারাপ হয়ে গেছে, আর কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে পরের দিন, মানে সারাদিনও কোনো ভিডিও করিনি, মানে রবিবারে বিকালের থেকে এই ভিডিওটা করেছিলাম একটু, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইগুলো ভাবছি যে মানে সমস্ত কিছু ঢেলে না, ওইগুলো নোংরা হয়ে গেছে, ওইগুলো আগে ধুয়ে নেব, তারপর সবজিগুলো রাখবো। আর এই দেখো বলেছে যে রাতে বিরিয়ানি বানাতে, এবার সেটাই কেটে রেখেছিলাম মাংসের জন্য। আর এই যে মাংস আছে, এখানে মাছ আছে, এখন ঝটাপট মাছগুলো ভাজা শুরু করে দেব। আর মাংসটা মানে মশলা পিষে মাখাবো। আর আলুগুলো ধুয়ে নিচ্ছি। আলুগুলোর প্রচণ্ড পরিমাণে, নতুন আলু তো বালি রয়েছে, প্রচণ্ড পরিমাণে বালি আছে, তা ধুয়ে নিচ্ছি আগে, জল ঝরিয়ে তারপর নিচে রাখবো। তোমাদের দাদাভাই বাজার থেকে আঙুর ফলও এনেছে, আঙুর ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম।
এবার ফল রাখার ওই বাটিটার মধ্যে না একটা কাপড় দিয়ে দিলাম, কাপড় দিয়ে তারপরে আঙুর ফলগুলো রেখে দিচ্ছি। আর আমার কাছে তো একটা মানে শুধু নর্মাল এরকম তাওয়া আছে আর একটা কড়াই, একদিকে আমার রান্নাও করতে হবে আর মাছগুলো ভাজতে তো অনেকটাই টাইম লাগবে, তা ভাবলাম যে এই তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে এইদিকে বসিয়ে দিই আর মাছগুলো হতে থাকুক, আমি ওইদিকে মশলা করে মাংসটা মাখিয়ে রাখি। এর মধ্যে আবার একটু লাইট ডিস্টার্ব করছিল বলে আবার মাছগুলো আবার গ্যাসে দিয়ে দিলাম। তা মাংসটা এখন ভালো করে সমস্ত মশলা, যেই মশলাটা তোমাদের দেখালাম ওটা পিষে সর্ষের তেল, নুন, হলুদ আর এইসব মশলা দিয়ে মেখে রেখে দেবো। যেটুকু আজকে আমাদের লাগবে সেটুকুই রান্না করছি। যে মাছগুলো আমার মোটামুটি ভালো করেই ভাজা হয়ে যাচ্ছে, এগুলো তুলে নিচ্ছি। আর এত অসুবিধা হচ্ছে না, মানে নিচে না এটা পুরো মাছ ভাজতে আগেও 2-3 বার মাছ ভাজা হয়েছে না, এর নিচে তেল পড়ে না একদম ফিসলা হয়ে গেছে। এবার মানে আমি উঠাচ্ছিলাম আর ওইগুলো নিচে থেকে এরকম তাওয়াটা মানে ফিসলা খাচ্ছে, মানে এত ভয় করছিল। আর বাবু তো সবসময় আমার পার কাছে থাকে, কখনো এদিক ওদিক যেতে চায় না। আর ভাবছিলাম যে তেল মেলগুলো ছিটে যায় নাকি, এই জন্যই ভীষণ ভয় করছিল। তো এইদিকে আমার বাকেটগুলো, সবজির বাকেটগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো ঝটাপট মুছে নিচ্ছি। মুছে সমস্ত সবজিগুলো এর মধ্যে ভরে রেখে দেবো, জায়গার জিনিসগুলো জায়গা গুছিয়ে রেখে দিই। আর রান্নাঘরটার এখন এত বাজে অবস্থা হয়েছে, একদিকে মানে ইন্ডাকশানে গ্যাসে মাছ রয়েছে, ইন্ডাকশানে মাংস হচ্ছে, আর সব কিছু তো দেখছো নিচে একদম ছড়ানো ভরানো রয়েছে। তা সেগুলো ঠিক করে একদম পরিষ্কার না করতে পারলে ভাল লাগছে না। সমস্ত সবজি গোছানো হয়ে গেছে বন্ধুরা, দেখো রান্নাঘরও একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। এইখানে মাংস মানে কষানো হয়ে গেছে, ওর জন্য জল ফোটাচ্ছি, দেব। এই যে সমস্ত মাছ আর মাংসটা, এই যে মাংসটা আমার হয়ে গেছে। আর পরে ভাত বানিয়ে লেয়ার দিয়ে দিলেই হয়ে যাবে। বিরিয়ানির লেয়ারের উপরে কে কে ধনেপাতা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধনেপাতা আর পুদিনা পাতা দিলে কিন্তু খুবই টেস্টি লাগে। তা আমার ঘরের সামনে একদম ছোট ছোট যে ধনেপাতাগুলো বেরিয়েছে সেখান থেকেই অল্প কিছু একটু ছিঁড়ে আনছিলাম, এনে তারপরে মানে লেয়ারের উপরে দিয়ে দেব। এর থেকে কিন্তু খুবই সুন্দর গন্ধ বেরোয়। আর আমি কিন্তু একদম নর্মাল ঘরোয়া পদ্ধতিতেই রান্না করি, কোনো বেরেস্তাও না আর কেওড়া জল এইসব আমি একটুও পছন্দ করি না, শুধু একটু আতর দিই, এটাই। চলো তাহলে আমরা এখন খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে।